সবাই জয়েন হয়েছে কি? মনে হয় হয়নি এখনো সবাই। কয়েকজন কে দেখতে পাচ্ছে আপাতত। আচ্ছা, সমস্যা নাই। 2-1 মিনিট মিসিং হইলে তারা রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে না। জাস্ট আমি এখানে আর কিছু কথা বলি, সেটা হচ্ছে চাইলে আমি এই ইফেক্টটাকে আরেকটু বেটার লুক দিতে পারি। সেটা হচ্ছে, সাপোজ আমি এই লেয়ারটা, এই যে নিয়ন যে টেক্সট যে লেয়ার, এই লেয়ারটা আমি কপি করে নিলাম। কপি করে নিচের এই লেয়ারটা আমি সামান্য আহ নিচে, মানে কার্সর, কিবোর্ডের কার্সর কি প্রেস করে সামান্য নিচে আর সামান্য লেফট দিকে সরাই নিলাম। দেন স্ট্রোকটা এখানে অফ করে দেই। হ্যাঁ, আর একটু বেটার করা যায়, এখান থেকে একটু হচ্ছে ব্লার করে দিই। ঠিক আছে, আর একটু জাস্ট বেটার লুক করার জন্য আমি লেয়ারটা কপি করে একটু নিচ দিকে দিয়ে দিছি, যাতে আর একটু গ্লোটা ভালো দেখা যায়। তো এখানে আপনারা চাইলে আরো কাজ করতে পারেন, ড্রপ শ্যাডো দিয়েও কাজ করতে পারেন। আপনারা হচ্ছে যেভাবে দেখাইলাম এভাবে করবেন। প্লাস ইউটিউবে সার্চ করে ভিডিও দেখবেন, নিয়ন ইফেক্ট লিখে সার্চ দিলে অনেক ভিডিও চলে আসবে। ভিডিও দেখে দেখে আরো সুন্দর ডিজাইন করারও ট্রাই করবেন। আমি আজকে আরো কিছু কাজ দেখাই, আমি জাস্ট আপনাদের আইডিয়া গুলো দিয়ে দিই আর ইজি ওয়ে গুলো দেখাচ্ছি। আপনারা চাইলে ইউটিউব ঘেটে আরো ভালো ভালো কাজ শিখতে পারেন। ঠিক আছে। যে ভিডিও সেভ করে রাখি। নেক্সট হচ্ছে যেটা বললাম, যে ফিল কালারটা থাকবে এমন একটা কাজ দেখাই। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে টেক্সটকে স্মার্ট অবজেক্ট করে নেব, যাতে পরে চেঞ্জ করা যায় অন্য কোনো কিছু লিখে। দেন এই লেয়ারের হচ্ছে কালার মোডটা চেঞ্জ করে দেই। কালার মোড হবে এখানে স্ক্রিন। এখানে খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে বোঝা যাবে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গaussian ব্লার। এখানে কতগুলো স্টেপ আছে, আমি স্টেপ গুলো এই যে এখানে লিখে রাখছি। আমি হচ্ছে এই যে এতগুলো ব্লার ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। প্রথমে 0.6, 3, 15, 30 এতগুলো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। একটু স্টেপ বাই স্টেপ খেয়াল করেন। প্রথমে হচ্ছে 0.6। দেন আমি এই লেয়ারটা কপি করব, Ctrl+J। দেন এই যে গaussian ব্লার, এখানে ডাবল ক্লিক করে আবার এটা ওপেন করব। নেক্সট হচ্ছে আমার 3, এখানে আমি পয়েন্ট দিব 3। দেন ওকে, আবার কপি করব। কপি করে ডাবল ক্লিক, এখানে হবে 3, তারপর হচ্ছে 15, 15। ওকে,
দেন আবার কপি করব। কপি করে গসিয়ান ব্লার এখানে ডাবল ক্লিক করে এখানে দেব 30। ওকে, আবার কপি করব। কপি করে ডাবল ক্লিক, এখানে 70। দেখেন কিভাবে একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আবার ম্যাডাম, আমরা কপি। একবার ব্যবহার না করে ধীরে ধীরে এভাবে পিক্সেল গুলা দিতেছি কেন? আস্তে আস্তে না দিয়ে আমরা আমরা তো এক মানে একটা একেবারে লেয়ারে, বড়। প্রত্যেকটা তো আলাদা আলাদা লেয়ার ইফেক্ট গুলো দিতেছি। আমি যদি একটাতে দেই তাহলে তো দেখাচ্ছি একটাতে দিলে কি হবে। নেক্সট এখানে 260 দিছি। তারপর এটাকে, এটা কত, 70, হ্যাঁ। এটাকে আবার কপি করলাম। কপি করে এখানে দিব 450। ওকে, সবগুলো লেয়ারকে আমি একটা গ্রুপ করে দিই। আচ্ছা, এই লেয়ারটাকে একটা কপি করে নেই, কন্ট্রোল জি। এটা জাস্ট ভাইয়াটা যে বললেন এই জন্য আমি এই কাজটুকু দেখাচ্ছি একটু আলাদা করে। এই যে আমার গ্রুপের আন্ডারে আমি কাজ করছি, এটা আমি আই অফ করে দিলাম। দেন আপনি বললেন যে আমি একবারে কাজ করতেছি না কেন, এই যে একবারে কাজ করে দেখাই, এখানে একবারে আমি 450 অ্যাপ্লাই করে দিলাম। 450। আমার হইলো কিছু দেখেন তো, এমন ভাবে ব্লার হয়েছে যে সে উধাও হয়ে গেছে। আমি, আমার তো এখানে একটা ইফেক্ট আনতে চাচ্ছি আমি। আমি এখানে আপনি অন্য কিছু অ্যাপ্লাই করে দেখেন, সাপোজ 200 অ্যাপ্লাই করে দিলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন আমার নিয়ন লেখাটা ব্লার হয়ে কেমন হয়ে গেছে। আমি তো চাচ্ছি আমার লেখার পেছনে ইফেক্ট আসুক। যে কাজটা এই যে আমি এখানে করতে পারছি, লেখাটা ঠিক আছে, লেখার পেছনে আমার একটা লাইটিং ইফেক্ট চলে আসছে বারবার কাজটা করার কারণে। যে কাজটা একবার করলে কিন্তু হবে না, বারবার করছি দেখেই অরিজিনাল লেখাটা তো আছেই, পেছনে পেছনে মানে পেছনে লেয়ার গুলোর ইফেক্ট তৈরি হয়েছে। ক্লিয়ার এখন? জি ম্যাডাম, এবার বুঝতে পারছি। আচ্ছা, এটার লেয়ার মোডটা চেঞ্জ করে দেই। এখানে একটা সলিড কালার লাগবে। কালারের লেয়ারটা সবার নিচে মানে গ্রুপের ভিতরে সবার নিচে দিয়ে দিলাম। কেন লাগবে সামনে বুঝতে পারবেন, যে গ্রুপের ভিতর সবার নিচে হচ্ছে একটা সলিড কালারের লেয়ার অ্যাড করে দিলাম। দেন এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপের হচ্ছে গ্রেডিয়েন্ট গুলো তো আমি সেভ করে রাখছি আগেই। এখানে শুরুতে ব্ল্যাক, ঠিক আছে, তারপরে এখানে আরো কয়টা, দুইটা টপার লাগবে। এখানে আমি একটা স্টপার আনলাম আর একটা স্টপার আনলাম। এখানে আমি কালার দিব হচ্ছে এখানে দিব দেন এই লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আহ, কেমন চারোপাশে হয়ে গেছে, ক্লিপিং মাস্ক করলে লেখার ভিতরে ঢুকে যাবে। আমরা তো ক্লিপিং মাস্কের কাজ জানি। ক্লিপিং মাস্ক হচ্ছে না কেন? এই লেয়ার স্টাইলটা গ্রুপের আন্ডারে চলে যাওয়ার কথা।
কোন একটা স্টেপ মেবি ভুল দুইটা করে। যথাযথভাবে সিলেক্ট না হলে তো ম্যাচ যথাযথভাবে হবে না। না না, আমি তো গ্রুপের যে ভিতরে দুইটা লেয়ারের সাথে আপনি ক্লিপিং ম্যাচ করবেন। ডিলিট করে দিই। এইটা করতে হবে, এই দুটো তাহলে। আচ্ছা, ক্লিপিং মাস্ক না করেও হচ্ছে কাজটা কিন্তু খুব একটা খারাপ হয় নাই। ক্লিপিং মাস্ক, আচ্ছা এখানে হচ্ছে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমি না বলে, আমি তো গ্রেডিয়েন্ট হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারতাম, তাই না? এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে অ্যাপ্লাই না করে এই যে নিচ থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম, কিন্তু ক্লিপিং মাস্ক করার জন্য। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে সরি। লেয়ার নিয়ে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেন তাহলে ক্লিপিং ম্যাচ করতে সুবিধা হতো। না, এটা তো আলাদা লেয়ারেই হয় না? এটা তো আলাদা একটা লেয়ার নিচ থেকে। আপনি যা নিবেন এখান থেকে, এই যে সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন, আপনি যা নিবেন এটা হচ্ছে আলাদা একটা লেয়ার হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনারা একটু ভিডিও দেখে নিবেন, ইউটিউবে সার্চ করবেন। আপাতত কিন্তু একটা নিয়ন ইফেক্ট চলে আসছে। এটা হচ্ছে আপনি অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরও রেখে যদি দেখেন, এটা কিন্তু মোটামুটি ভালো একটা ইফেক্ট চলে আসছে। তারপর আপনারা, আমি তো দেখাই দিচ্ছি, আপনারাও হচ্ছে ই করবেন, ভিডিও দেখে আরো সুন্দর কাজ করার ট্রাই করবেন। এই যে দেখেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু ভালো লাগতেছে। ঠিক আছে, এটা ফিলটা যদি আর একটু কমাই দেই। যথাযথ ব্যাকগ্রাউন্ড হলে আর এই জিনিসটা আরো সুন্দর থাকে। হ্যাঁ, আমি এই পিকচারটা, এই যে এই পিকচারটা দিয়ে দিব না আপনাদের, অথবা আপনারা গুগল থেকে কালেক্ট করে নিতে পারেন। আমি এটা গুগল থেকে তো কালেক্ট করছি, আমি এটা দিয়ে দিব না। আচ্ছা সে যাই হোক, তারপর হচ্ছে গ্লাস ইফেক্ট। আমি ইফেক্ট গুলো দেখাই, আপনারা ধারণা নেন, ভিডিও দেখে কাজ করবেন, প্রয়োজন ইউটিউব সার্চ করবেন। তো হচ্ছে প্রাথমিকভাবে তো আপনার এগুলা দিয়ে প্র্যাকটিস করতে হবে, তারপরে না আমরা ভিডিও করতে যাবো। প্রাথমিকভাবে যদি না পারেন। হ্যাঁ, এগুলো আগে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি দেখাবো ওয়াটার ইফেক্ট। গ্লাস ইফেক্ট বা ওয়াটার ইফেক্ট যেটাই বলেন, অনেকে গ্লাস ইফেক্ট বলে, কেউ ওয়াটার ইফেক্ট বলে। এখানে হচ্ছে ওয়াটারই লিখে দিই।
হচ্ছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কালার পেপার কি, ফটোশপ উল্টা পাল্টা কাজ করতেছে নাকি আবার? মানে কালার ওভারলেটা অ্যাপ্লাই হয়নি, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে ওয়াটার, এটা ফিল করে দিয়েছি। ব্লেন্ডিং অপশন, এখান থেকে বেভেল এন্ড এমবস, দেন স্টাইল, স্টাইল হবে পিলো এমবস। ওয়াটার ইফেক্টের ক্ষেত্রে স্টাইল হবে পিলো এমবস। টেকনিক হবে স্মুথ। ডেপটা আর একটু বাড়াই দিই। ডিরেকশন আপ, সমস্যা নাই। এটার সাইজ একটু দিই। অ্যাঙ্গেল দরকার নেই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখি। 130, বেটার। তারপরে এই অপশনটার নাম কি, এটা কি যেন, আলটিটিউড সম্ভবত কিছু, একটু বাড়াই দিই। 40, না 35। ওকে, দেন কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে হুম, দেখেন অন্যান্য কন্ট্রোল দিলে, অন্যান্য কন্ট্রোল গুলো আপনারাও দিয়ে দিয়ে দেখতে পারেন। এটাও দেওয়া যায়, একটা গ্লাসি ইফেক্ট চলে আসছে। তারপর এটাও দেওয়া যায়, তো ডার্ক, এটাই আমার কাছে বেটার লাগতেছে। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, কালার ঠিক আছে, সমস্যা নাই। অপাসিটিটা এই যে শ্যাডো মোড, শ্যাডো মোডের অপাসিটিটা একটু কমাই দিলাম। 25। দেন ইনার গ্লো, ইনার গ্লো এখানে রিসেট করে দিই আগে। মোড ঠিক আছে, সমস্যা নাই। অপাসিটিটা একটু কমাই দিই। এখানে কন্ট্রোল, কন্ট্রোল গুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন কোনটাতে বেটার দেখা যায়। সাইজটা একটু বাড়াই দিই।
কোনো পার্থক্য দেখা যাচ্ছে না তো সমস্যা নেই। এই তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা গ্লাসি ওয়াটার ইফেক্ট। এটার নাম কি, কফ শ্যালো, এটাও দিতে পারি। এটাও দিতে পারেন বা হচ্ছে যে এটাও দিতে পারেন। দুইটাই কিন্তু ভালো লাগতেছে। ক্লায়েন্টের কাজ আসলে ক্লায়েন্টের কাজে হচ্ছে দিয়ে দিয়ে দেখবেন যে হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিয়ে দেখাবেন কোনটা ক্লায়েন্টের বেশি পছন্দ হয়। আমি আরেকটা হচ্ছে আপনাদের একটা আমি দেখাই, ওয়াটার ইফেক্টে যে আমি একটা কাজ করছিলাম। আর আমি একটু বের করে নিই। সেটাও আমার একটা কন্টেস্টেড ছিল। স্ক্রিন দেখা যাচ্ছে? না জি ম্যাম, ম্যাডাম, যাচ্ছে। এবার 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 দেখা যাচ্ছে। আচ্ছা, ওনার অরিজিনাল ইমেজটা আমার কাছে নাই এখন। মানে একটা এই ধরনের একটা হচ্ছে ছিল, কি বলে, একটা ফেরি ছিল। এটা জাস্ট সম্পূর্ণ ব্ল্যাক ছিল, আমার কাছে অরিজিনাল ইমেজটা এখন নাই। তো এটাকে বলছিল ওয়াটার ইফেক্ট করে দিতে, কন্টেস্ট উইন করি নাই, বাট আমাকে সে স্টার দিয়েছিল এটাতে। ঠিক আছে, তো এই ধরনের আপনারা কাজ করবেন, কাজ করে যখন এরকম কন্টেস্ট পাবেন তখন বিভিন্ন ধরনের এরকম কন্টেস্ট আসে, বিভিন্ন ইফেক্ট করে দিতে বলে। তারপর নিয়ন ইফেক্টের কাজ অনেক পাবেন। নিয়ন ইফেক্টের কাজটা ইউটিউব ঘেটে আরো ভালো ভালো আরো অনেক ওয়ে আছে, আমি তো একটা বা দুইটা ওয়ে দেখাইলাম। আর অনেক ওয়ে আছে, আপনারা ইউটিউব ঘেটে আরো ওয়েগুলো শিখে নেবেন। সব একদম হাতে ধরে ধরে শেখানো আমার পক্ষেও পসিবল না অলরেডি। তো স্যার, বারো ওই তেরো যে ওই ইয়ের উপরে, পাতার উপর ওয়াটার ড্রপ ইফেক্ট, এটাও কি এভাবে দিতে হবে? পাতার উপর ওয়াটার ড্রপ না, সেটা সেটা ওয়াটার আবার, ড্রপ হ্যাঁ সেটা আবার অন্যভাবে। এটা সেটা আরেক, এটা আচ্ছা, এখান থেকে দেওয়া যাবে না? এইভাবে না, এইভাবে না, সেটা ব্রাশ ইউজ করে একভাবে দেওয়া যায়, আরেকটা হচ্ছে আপনি আর নতুন ভাবে ইফেক্ট তৈরি করা যায়। আপনারা হচ্ছে ইউটিউব ঘাঁটবেন, ইউটিউব ঘেটে অনেক ধরনের ফটোশপের আরো, আমি তো সব টুলস এবং টেকনিক সব শিখাই দিছি। বাকি কাজ হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন, যত ইউটিউব ঘাঁটবেন, তত হচ্ছে আরো এক্সপার্ট হবেন। তো তারপর হচ্ছে আপনারা আর কি ওইভাবে কাজ করবেন। সব তো আমার একদম দেখিয়ে দেওয়া পসিবল না, দেখা গেছে আমার যে 12 বার আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস, তো আমার ইলাস্ট্রেটরের ক্লাস শুরু করতে হবে। আমি তো পরবর্তী লগোর ক্লাস কাজ কি ধরিই ইলাস্ট্রেটর? নাই এখনো। ম্যাডাম, পরবর্তী ক্লাস কি ইলাস্ট্রেটর? হ্যাঁ, নেক্সট ক্লাস হবে ইলাস্ট্রেটরের। নেক্সট হচ্ছে আপনারা সবাই ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে রাখবেন। ইনস্টল করে ফেলছি ম্যাডাম। ম্যাডাম, ওই টাইপোগ্রাফির উপরে কি একটা ক্লাস নেওয়া যাবে কি? টাইপোগ্রাফির উপর টাইপোগ্রাফির ক্লাস টেক্সট, ইলাস্ট্রেটরে, হ্যাঁ ইলাস্ট্রেটরের ক্লাসে নিব। লগোর ফটোশপে কাজ নেই, ফটোশপে তো আছে। আছে, কিন্তু ফটোশপে আমি কোনো ধরনের লগোর কাজ করাবো না। লগোর অনেক ধরনের প্রকারভেদ আছে, লগো সাধারণত 7 ধরনের হয়। তার মধ্যে একটা হচ্ছে টাইপোগ্রাফি, তখন হচ্ছে আমি টাইপোগ্রাফির কাজটা দেখাবো। আরেকটা হচ্ছে যে কি যেন গ্রাফিক্স কার্ড ইউজ করে টাইপোগ্রাফি করা হয়, ওইটা কিন্তু শেখাবো না। গ্রাফিক্স কার্ডের কাজ তো আর শেখাবো না, ওটার কাজ আমিও জানি না ভালো, ওইটা না। আর কি ইলাস্ট্রেটরে যতটুকু করা পসিবল অতটুকু দেখাবো, লোগোর ক্ষেত্রে কিভাবে আপনারা করতে পারবেন ওই জিনিসগুলো দেখাবো। তারপরও হচ্ছে যদি আপনাদের টুকটাক প্রবলেম থেকে থাকে আপনারা প্রবলেম বের করেন, আবার ইলাস্ট্রেটর ক্লাস শেষে প্রয়োজনে আবার রিভিউ ক্লাস নিব। প্রয়োজনে আপনারা কোনো কাজ করতে গেলে প্রবলেম ফেস করলে আমরা সাপোর্টও দিব। সমস্যা নেই, যে কোনো প্রবলেম গ্রুপে অথবা সাহাল কয়টা থেকে একাডেমির হবে ম্যাডাম? ফেসবুক পেজে শেয়ার করবেন। পরবর্তী ক্লাস কয়টা থেকে হবে? আচ্ছা, গত রোজা। আমি হচ্ছে রোজায়, রোজায় হচ্ছে সকালে ক্লাস নিতে যাচ্ছি। 7টার দিকে ক্লাস করা পসিবল আপনাদের?
রবিবার জি বুধবার ম্যাডাম, তাহলে তো ভালো হয়। মানে কি বারে ম্যাডাম? শুক্রবার, শুধু শুক্রবার। কিন্তু শুক্রবার, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা করতে রাজি, 7টা বাজে তো আরো ভালো। শনিবার নিবেন না ম্যাডাম? শনিবার হচ্ছে নিয়েন, দুইটাতে নিয়েন, 7টা থেকে, সকাল 7টা তো একেবারে সকাল ওই যে একটা ইয়ে না থাকবে, দুইটা অফ থাকবে ভাইয়া যেন সবসময়। জব করে, তাদের জন্য প্রবলেম হয়ে যায় শনিবার ক্লাস করাটা। আমাকে না গত সপ্তাহে বললেন শুধু শুক্রবার গত ক্লাস নিতে। সপ্তাহে সবাই তো বলে ডিসিশন হলো, জি। ম্যাডাম, কোর্সটা অনেক লং হয়ে যাবে। যদি সপ্তাহে একদিন ক্লাস হয় তাহলে তো কোর্সটা সে- অনেক লং হয়ে যাবে হ্যাঁ না? হ্যাঁ, সে লং হবে। এখন রোজার জন্য। রোজার মাস হিসেবে কিন্তু একটু কনসিডার করাই যায়, কি বলেন? জি, আবার কালকে অনেকে, ক্লাস, কালকে তো আর ক্লাস হচ্ছে না। যদি শনিবার ক্লাস না করেন তাহলে কালকে আর ক্লাস নিব না। আর যদি না ক্লাস, কালকে তো আবার তারাবির নামাজ টামাজ আছে, কালকে সম্ভব না, প্রথম রোজা। হ্যাঁ। হুম। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন ম্যাডাম। কত? 29। 29 দেওয়া হয়েছে। ম্যাম ফারজানা আক্তার মেসেজ করছে অ্যাটেন্ডেন্স তার জন্য। ফারজান আক্তার। শনিবার ক্লাস নেওয়ার পক্ষে কয়জন? ম্যাডাম নিলে ভালো হয়, নইলে তো ওই যে কোর্সটা তো একেবারে লেংদি হয়ে যাবে, একটা অলসতা চলে আসবে। ম্যাম শনিবার কখন নিতে যাচ্ছেন? একই টাইম, 7টায় নিব, সকালবেলা দুই দিনই 7টায়। 7টায় নিলে ভালো হয়, যে তখন পিক আওয়ার থাকে। ম্যাম আপনি গ্রুপে একটা ভোটিং নিয়েন, তাহলে বোঝা যাবে। ওইটা ভালো হয়। হ্যাঁ, আমি যদি এভাবে ডিসিশন নিতে না পারি তাহলে অবশ্যই ভোট করব। আমার মতে সপ্তাহে একদিন করে নিলে ভালো হয় রমজান মাসে। না, 2 দিনই ভালো হয়, কারণ তাহলে অনেক দেরি হয়ে যাবে ক্লাস শেষ হইতে, তাহলে কোর্স তো শেষ একটা হইতে। লেংদি ক্লাস হয়ে যাবে, সবার মধ্যে একটা অলসতা চলে আসবে, এটা বোধহয় আবার আমরা একটা যারা মাঝে অনিয় মধ্যে চলে কাজ আসবে। করি বা চাকরি করে অনেকে, তাদের জন্য কিন্তু খুব কষ্টের হয়ে যায়। তারা চাকরি করে, এখানে তারা সবার দিকে সকালবেলা আমরা পারবে না, রেডি হয়ে বিবেচনা যেতে করি না। হবে। ভাই আমি তো দোকান করি, জি। করতে হবে, সময় দিতে হবে, আমিও তো দোকান করি ভাই, সময় দিতে হবে তো। কিন্তু আপনি দোকান করেন, দোকানে তো ভাই ইচ্ছা হলে আপনার ইচ্ছা হলে আপনি সকালে খুলতে পারেন, 10টার দিকেও খুলতে পারেন, সমস্যা নাই। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের তো ভাই এই স্কোপটা নাই। একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, ওটার মধ্যেই যাইতে হয়। 7টা বাজে আচ্ছা যারা চাকরি করে তারা পারবে না। শুক্রবার আচ্ছা, ঠিক আছে, আমি একটা পোল করব। পোস্ট আপনারা হচ্ছে আ- পোস্টটা আহ, তো সবাইকে নিয়ে, আসলে সবাই একজনের সমস্যা থাকলেও পোস্ট নিয়ে আসা পসিবল হয়। তাছাড়া আমার স্টুডেন্ট তো Participate- এমনিই কম না এখন। আপনারা যেটা হ্যাঁ, বলবেন সেটাই। আপনারা মোটেই ক্লাসে থাকেন 8-10 জন সর্বোচ্চ, তো হ্যাঁ। না, যে কোনো একটা কোর্সে ম্যাক্সিমাম যেটা একজনের বলবেন সমস্যা আমি সেটা হলেও, আমি পোল করে দেবো না গ্রুপে একটা। হ্যাঁ ম্যাডাম, একজনের সমস্যা থাকলেও সেটা নিয়ে হয় না, কারণ একে 10 জন, একজনের না, সমস্যা হলেও তো। সবাই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আচ্ছা কারণ আচ্ছা। যারা প্রাইভেট আচ্ছা জব ঠিক আছে, করে। আমি সেটা পোল করে দেবো। একটু কাজটা দেখেন, আমার ক্লাস টাইম আবার শেষ হয়ে গেলে আমি কিন্তু দেখাতে পারবো না, এটা হচ্ছে ওর ডিফেক্ট। লাস্ট এই কাজটাই দেখাচ্ছি। আমি এখানে কি করছি দেখেন। এটা হচ্ছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি কাঠের, যে কোনো আপনারা কাঠের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, অথবা আমি এটা দিয়ে দিব না। এটার রেজুলেশন খুবই বাজে আসছে দেখলাম। আপনারা এর চেয়ে ভালো রেজুলেশনের পিকচার ডাউনলোড করলে ভালো ফিডব্যাক পাবেন। আচ্ছা, তো আমি এটার উপর একটা রেক্টেঙ্গেল নিয়েছি। রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি এই লেখাটা, টেক্সটটা বসাই। এটাকে আমি কিভাবে মার্চ করছি, যারা খেয়াল করেন নাই তারা ভিডিওটা আবার দেখে নেবেন, অথবা এই কাজ আমি আগেও দেখাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এখানে লেখাটাকে আমি মার্চ করছি। তো যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা আবার একটু দেখে নেবেন। আমি কাজটা শেষ করি, তারপর প্রয়োজনে আমি সময় থাকলে আমি দেখাই দিব না। আচ্ছা, দেন এই যে এই লেয়ারটা, এই লেয়ারের হচ্ছে ফিল। এই ফিলটাকে আমি একটু কমাই দিব, 20 থেকে 25-এর মধ্যে রাখবো, ঠিক আছে? 24 আছে, সমস্যা না, 25-ই করে দিই। দেন এটার লেয়ার মোড হবে কালার বার্ন। দেন ব্লেন্ডিং অপশন, বেভেল এমবস। এখান থেকে এই যে দেখেন আমার ওয়াটার ইফেক্টের কাজ রয়ে গেছে, এটা রেসেট টু ডিফল্ট করে দিলাম।
স্টাইল ইনারভেবল, ঠিক আছে। টেকনিক হচ্ছে সিজল হার্ড। আর ডিরেকশন হবে কি ডাউন, কারণ আমি চাচ্ছি এটা যাতে মানে কাঠের ভিতর খোদাই করা একটা ইফেক্ট দেয়, এটা চাচ্ছি। এই জন্য আমার ডিরেকশনটা হবে ডাউন। ডেপথ হবে, ভিতরের দিকে ইয়ে হবে, ভিতরের দিকে এফেক্ট হ্যাঁ, হবে। ডেপথ হবে 150+। 150+, ঠিক আছে। আচ্ছা, 178, বা আমি এটা 200 করে দিই। হ্যাঁ, দেন সাইজ আপনার আপনার টেক্সট বা আপনি, আমি তো এটা টেক্সটের উপর কাজ করতেছি, আপনি যদি কোনো ইমেজের উপর কাজ করেন সেটার উপর ডিপেন্ড করে সাইজটা বাড়াবেন। সমস্যা নাই, অ্যাঙ্গেল ঠিক আছে। তারপর চেঞ্জ করে দিচ্ছি, স্ক্রিনই বেটার। অপাসিটিটা সামান্য বাড়াই দিব। চেঞ্জটা খেয়াল করতেছেন তো সবাই? কি ধরনের চেঞ্জ হচ্ছে এখানে, কি মনে হচ্ছে না যে কাঠের ভিতর হচ্ছে কি বলে এটাকে খোদাই করে লেখা হয়েছে, এরকম কিছু মনে হচ্ছে কি? জি ম্যাম, জি মতো। কমাই দিই। অপাসিটি, সমস্যা নাই, মোড মাল্টিপ্লাই ডিসটেন্স, কম হোক। অ্যাঙ্গেল দ্বারা কি এফেক্টের দিক বুঝায় কেন ম্যাডাম? কত ডিগ্রিতে অ্যাঙ্গেলে ঘুরবো? হ্যাঁ, কোন দিকে, যেমন এখানে মনে হচ্ছে শ্যাডোটা রাইট সাইড থেকে আসছে, মানে শ্যাডো না, সরি, লাইটিংটা লাইটিংটা রাইট সাইড থেকে আসছে। আপনি এই কাজটা তো এ পাশেও করতে পারতেন। এই পাশে দেখেন শ্যাডো পড়ছে, এখানে লাইট পড়ছে। যদি এখানে লাইট চান, এখানে শ্যাডো চান, সেক্ষেত্রে ডিরেকশন ঘোরাই দিবেন। এই রোজার মাসে কেউ যদি আপনার জীবনে আসে। দেখছেন ক্লাসে মনোযোগ নাই, সম্ভবত সে রিলস দেখতেছে। কে এটা? কার ফোন বেজে উঠলো? ম্যাম আমার সাইডে ফোন বাজে উঠছে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। কন্ট্রোলটা চেঞ্জ করে দেখা যায় এখানে বেটার লুক দেয় কিনা। দেওয়া যায়। এটাকে বলা হয় উড ইফেক্ট। একদম মনে হবে যে কাঠের ভিতর খোদাই করে কিছু লেখা হয়েছে। এভাবে আপনারা আপনাদের নাম লিখে নিজেরা ফেসবুকে পোস্ট করতে পারেন যে আপনারা কাজ করছেন, সুন্দর। সবাই অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এটা কিভাবে ফটোশপে করলো, তাই না? তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করে দিতে পারেন। আজকে মূলত এই 6টা ইফেক্টই দেখাইলাম। আমি 6টা এফেক্ট কষ্ট করে আমাদেরকে ইয়েতে দিয়ে নেই যে আপনার না দিলে কিন্তু কাজ করতে পারবো না, আমরা আসলে বিগিনার। আমি হচ্ছে এই যে এই নোটটা দিয়ে দিব, আর হচ্ছে এই যে দুইটা জি জি, এটা ব্যাকগ্রাউন্ড, দিয়ে দিয়ে নেই। এই দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, আর কিছু দিব না। আপনারা ভিডিও দেখে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে জি ম্যাডাম, অসুবিধা না। ওই আবার ওই আপনি একটা ইয়ে দিচ্ছিলেন, আমি ওইটা গুগলে দিলে, গুগলে বা যেখানে যায় ওখানে প্রিমিয়াম আসে, আপনারও একটা ব্রাশ দিছিলেন।
আপনি বলছেন প্রিমিয়াম দিলে সবখানে প্রিমিয়াম, আর ভালো কিছু দেখলে ওইটাতে দেখি প্রিমিয়াম আসে, যেটা আমার চয়েস হয়। যে কোনো ইমেজ চয়েসফুল গুলাতে প্রিমিয়াম চলে আসে, সহজে মানে বুঝে পাই না। আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে, না না, আপনি বলছেন আরে গুগল থেকে নাও আসছে। হ্যাঁ, সেখানে প্রিমিয়াম চলে আসে সব। না ওই যে ওইখানে না, গুগল থেকে না, ওই ইয়ের থেকে, এটা কি কয় জানি, ব্রাশ ইজি নাকি একটা ইয়ে দিছিল। কিভাবে ফ্রিটা ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাইছি না? জি জি জি, ওটা দেখেছি। হ্যাঁ, ওইভাবে ফ্রিটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে তাহলে, কালকে যদি ক্লাস নেই তাহলে তো 7টায় নেব। আগামীকালকে 7টায় ক্লাস করতে পারবেন সবাই? এই পারবো। ম্যাম সকালে না রাতে? না, কালকে রাতে তাড়াবি না? সকালে 7টায়? হ্যাঁ, হ্যাঁ, সকালে। সকাল 7টায়। ইনশাল্লাহ ম্যাম পারবো। আচ্ছা, ম্যাম আমি কালকে তাহলে গ্রুপে একটা চট্টগ্রাম, পোল করি, যদি ম্যাম করলে ভোট আমি বেশি বলি, হয় তাহলে আমি শনিবার, শুক্র শনি 2 দিনই 7টায় ক্লাস নেব। আর যদি, ম্যাডাম কালকে হ্যাঁ চট্টগ্রাম বলুন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আমার ডিউটি আছে ঢাকাতে। ভাইয়া, এখন একজন দুজনের কিন্তু সমস্যা থাকবে। আমি যেটাতে ভোট বেশি হবে সেটাই করব, ঠিক আছে? এখন যদি কারো এক্সট্রিম বিপরীতে চলে যায়, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, কারণ আর একটা ক্লাস মিস হইলে না হয় একটু রেকর্ডটা দেখে নিয়েন কষ্ট করে। হ্যাঁ, কারণ একজন দুইজনের দিকে দেখতে গেলে বাকিরা তো আবার মাইন্ড করবে, তাই না? আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আপনার যদি মিস হয় তাহলে আপনি ভিডিও রেকর্ড দেখে নিয়েন। আর যদি আমার ভোট কম হয় তাহলে তো আমি ক্লাস নিব না। আচ্ছা, ঠিক আপনাদের আছে, সমস্যা নেক্সট হোমওয়ার্ক থাকবে এই যে সকল ইফেক্টের কাজ। খুবই কম কাজ, নেই। জাস্ট দেখে দেখে কাজ করবেন। হ্যাঁ বলেন। স্যাম্পল দিয়ে দিন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আর যাদের বিগত হোমওয়ার্ক বাকি আছে তারা কালকের মধ্যে সবাই হোমওয়ার্ক দিয়ে দিয়েন। এরপরে হলে কিন্তু আমি আর হোমওয়ার্ক দেখবো না। ঠিক আছে? আমি রিসোর্স যা ইউজ করছি তা দিয়ে দিছি আপনাদের। কাজগুলো দিয়ে দিই, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু পিএইচডি ফাইল দিব না, হ্যাঁ? পিএইচডি ফাইল আপনারা কাজ করবেন। ঠিক আছে তাহলে, কালকে সকালে কি ক্লাস হচ্ছে? আমি পোল করতেছি একটা, দেখি ভোট কেমন হয়। এখনই এখনই ম্যাডাম? হ্যাঁ, এখনই। এখনই দেন। ঠিক আছে তাহলে, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই ম্যাম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।